ছোটবেলায় ভাই বোনের হাত ধরে এবং বাবা মার সঙ্গে মেলায় ঘোরার আনন্দ আজও আমাদের মনে আছে। সেই নস্টালজিয়া ভোলার নয়। আর সেই মেলার পাঁপড় ভাজা, জিলিপি আর তার সঙ্গে মিষ্টি গজা। আজকে আমরা শেয়ার করতে চলেছি কি করে চটজলদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এই মিষ্টি গজা। এটা তৈরি করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তার মধ্যে অল্প নুন, চিনি এবং কালো জিরে দিয়ে প্রথমে কিছুটা সাদা তেল দিয়ে এটা ময়ান দিয়ে নিয়েছি। ময়ানটা খুব ভালো করে দেবেন। হাতের চাপে দেখে নিন যখন এটা ডেলার মতন হয়ে যাচ্ছে, আবার একটু আঙুল দিলে এটা ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখন জানবেন যে ময়ানটা সঠিকভাবে দেওয়া হয়েছে। এইবার রুম টেম্পারেচারে রাখা জল আস্তে আস্তে মিশিয়ে এটাকে একটা সুন্দর সফট ডো তৈরি করুন। ডোটা রুটি ময়দার থেকে একটু শক্ত হবে, কিন্তু খুব শক্ত যেন না হয়ে যায়। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মেলার মতন মিষ্টি গজা তৈরি করা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার রান্নাটিকে শেয়ার করুন, লাইক করুন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর দেখুন মাখা হয়ে গেছে। কি করে বুঝবেন? হাতে একটুও ময়দা লেগে নেই। এইবার একটা ভিজে কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে এটাকে ঢেকে রেখে দিন প্রায় আধ ঘন্টা মতন। আধ ঘন্টা পর ফিরে এসেছি। ডোটাকে আবার একটু মেখে নেব ভালো করে, নিয়ে দুটো খণ্ডে ভাগ করে নিলাম। একটা খণ্ড নিয়ে একটু মোটা করে বেলে নিলাম। আপনি গোল করে বেলে চারদিকটা একটু অল্প অল্প কেটে দিয়ে সোজা করতে পারেন। আমি ছুরির সাহায্যে আগেই এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে নিয়েছি। এইবার একটা পিৎজা কাটার বা ছুরি দিয়ে আমার মতন কেটে নিন। প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা করে রাখবেন, যেন একটার গায়ে আর একটা লেগে না যায়। এবার ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করুন। আর আমাদের আজকের টিপস অনুযায়ী যা দিলে খেতে অনেকটা ভালো হয়ে যাবে সেটা হচ্ছে 2 চামচ ঘি এই তেলের মধ্যে মিশিয়ে দিন। তেল গরম হলে আঁচটা কমিয়ে নিয়ে ওই যে নিমকির মতন কেটে রেখেছিলেন সেগুলোকে সুন্দর করে ভেজে নিন। যার সময় মনে রাখবেন আঁচ যেন লো টু মিডিয়াম থাকে এবং লাইট ব্রাউন হয়ে গেলে তুলে রেখে দিন। দেখুন তোলার সময় পাত্রে যে আওয়াজটা হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে। এইবার আমরা রসটা তৈরি করে নিই। 1 কাপ চিনির মধ্যে 3/4 কাপ জল দিন, দিয়ে ভালো করে নাড়তে থাকুন। যখন দেখবেন চারিদিকেই বলক উঠে গেছে, তখন জানবেন রসটা প্রায় হয়ে এসেছে। এবার আঙুলের সাহায্যে দেখে নিন যে এটা কতটা ঠিক হয়েছে। তারপর আঁচটা একদম কমিয়ে দিয়ে সেই ভাজা নিমকিগুলো এর মধ্যে দিয়ে দিন, দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকুন। তারপরে ফ্লেমটা একদম অফ করে দিয়ে আরো খানিকক্ষণ নাড়ুন। ব্যাস, খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি হয়ে গেল মুরালি বা মিষ্টি গজা।